রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন স্কুলে এক শিক্ষকের অমানবিক আচরণ, ক্লাসরুমের দরজা বন্ধ করে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে মারধর। কোচিংয়ে না পড়ি তাহলে আমাদের বিরুদ্ধে খারাপ ব্যবহার করে, এখন আমাদের মারে মাঝে মাঝে, কিন্তু ওনার কাছে যে পরে তাকে কিছু বলে না। একজন ছাত্ররে যে এইভাবে নির্যাতন করে, মনে হচ্ছে যে হয় সে চোর, না বড় কোনো অপরাধ করছে, না হয় পারিবারিক শত্রুতা আছে, এভাবে মারছে। এটা আসলে কাম্য না। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। রাজারবাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে এক শিক্ষক ক্লাসরুমের দরজা বন্ধ করে বেধড়ক পিটিয়েছেন ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে, যার সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গিয়েছে। শিক্ষক শিক্ষার্থীর গলা চেপে ধরে একের পর এক কিল, ঘুষি ও থাপ্পড় দেয়। এক পর্যায়ে মেঝেতে পড়ে যায় শিক্ষার্থী, তাতেও রাগ কমেনি শিক্ষকে। রুমের দরজা বন্ধ করে দীর্ঘ সময় ধরে পেটান তিনি। গত 29 সেপ্টেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের 305 নম্বর রুমে ঘটে এই ঘটনা, যার বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন এই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক জামাল হোসাইন। নির্মম নির্যাতনের শিকার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তার মা বাবা জানিয়েছে, সালাম দেয়া পছন্দ না হওয়ায় এমন নির্যাতন করা হয়। ওই শিক্ষার্থীর বন্ধুদের কাছ থেকে জানা যায় তাকে 2 দফায় মারধর করা হয়। রুমের দরজা বন্ধ করে একজন শিক্ষক কি অপরাধে একজন শিক্ষার্থীকে এভাবে পেটালেন, এর উত্তর জানতে বারবার জামাল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। জামাল হোসেন ছাড়াও এই প্রতিষ্ঠানের বেশিরভাগ শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। এটাও অমানবিক, কি বলবো, একজন শিক্ষক একজন ছাত্ররে যে এইভাবে নির্যাতন করে, মনে হচ্ছে যে হয় সে চোর, না বড় কোনো অপরাধ করছে, না হয় পারিবারিক শত্রুতা আছে, এভাবে মারছে। এটা আসলে কাম্য না। বাচ্চারা অপরাধ করে তাদের শাসন করতে হবে, কিন্তু এভাবে নির্মমভাবে একটা বাচ্চাকে নির্যাতন করবে, এটা আসলে আমরা চাই না। কোচিংয়ে না পড়ি তাহলে আমাদের বিরুদ্ধে খারাপ ব্যবহার করে, এখন আমাদের মারে মাঝে মাঝে, কিন্তু ওনার কাছে যে পরে তাকে কিছু বলে না। আমাদের বন্ধুই ফ্রেন্ড আমাদের সাথেই বসে, ওরা কোচিং করে, ওদেরকে মারে না, কিন্তু আমরা ওরা বেশি দুষ্টামি করে, আমাদেরকে মারে ওরা। কোচিংয়ে উনি হচ্ছে কি পরীক্ষার আগেই অনেক সাজেশন দিয়ে দিত। হ্যাঁ, ওইটা অনেক কি কারেক্ট আসতো।